হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার 2 রাষ্ট্রসংজ্ঞা ও বৈশিষ্ট্যের ফাইনাল সাজেশন। মানে আজকে আমরা আলোচনা করব 30টি মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে, যেগুলি তোমাদের পরীক্ষায় আসার চান্স 100%। আর ভিডিওটা শুরু করার আগেই তোমাদের একটা কথা বলে রেখে দিই, এই 30টি এমসিকিউ এর পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো। পিডিএফটা কীভাবে পাবে জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি। 1 নম্বর, রাষ্ট্র শব্দটির ব্যবহার করেছিলেন সর্বপ্রথম ম্যাকিয়াভেলি উইলসন। তোমাদেরকে অপশান নিয়ে আলোচনা করব না, কারণ অপশান নিয়ে আলোচনা করলে ভিডিওটি বড় হয়ে যাবে। ভিডিও বড় করার দরকার নেই, তোমরা ছোট করে দেখে নাও, মুখস্থ করে নাও। দ্বিতীয় প্রশ্ন, ম্যাকিয়াভেলি সর্বপ্রথম রাষ্ট্র কথাটি কোন গ্রন্থে ব্যবহার করেন? ম্যাকিয়াভেলি সর্বপ্রথম রাষ্ট্র কথাটি কোন গ্রন্থে ব্যবহার করেন? দ্য প্রিন্স। রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, এই কথাটি বলেছেন কার্ল মার্কস। রাষ্ট্রের প্রধান উপাদান হল সার্বভৌমিকতা। রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। সত্য মিথ্যা? সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি হলো, ডাইরেক্ট উত্তরে চলে যাচ্ছে, পিডিএফটা দিলে তোমরা ভালো করে দেখে নেবে। 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 সত্য। মানে হচ্ছে এটা মিথ্যা। হস্তান্তরযোগ্য ও বিভাজ্য এটা মিথ্যা। সর্বজনীন ও সর্বব্যাপী এটা সত্য। সার্বভৌমিকতার বৈশিষ্ট্য কিন্তু চরম, চূড়ান্ত ও সীমাহীন, এটাও সত্য। আর এটা হস্তান্তরযোগ্য ও অবিভাজ্য, এটাও সত্য। পলিস কি? পলিস হচ্ছে গ্রিসের নগর রাষ্ট্র। রাষ্ট্রের অপরিহার্য উপাদান সার্বভৌমিকতা, এটি একদম ঠিক। রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন গার্নার। বর্তমানে পৃথিবীর কোন রাষ্ট্রে জনসংখ্যা সব থেকে বেশি? ভারতে, 140 কোটি ভাই। দ্য প্রিন্স শব্দটির রচয়িতা হলেন নিকোলো ম্যাকিয়াভেলি। রাষ্ট্রের একটি প্রধান বৈশিষ্ট্য হল জনসমষ্টি। রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, এই মতবাদটি কাদের? এটা হচ্ছে মার্ক্সবাদীদের। রাষ্ট্রের সার্বভৌমিকতার প্রথম প্রবক্তা ছিলেন বোঁদা। পৃথিবীর সর্বাপেক্ষা ক্ষুদ্রায়তন রাষ্ট্রের নাম হল ভ্যাটিকান সিটি। রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে। রাষ্ট্রকে কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ। রাষ্ট্রকে কেন্দ্রীভূত ও সংগঠিত হিংসার প্রকাশ, একথা কে বলেছেন? গান্ধীজি বলেছেন। জনগণের সার্বভৌমিকতার কথা নিচের কে বলেছিলেন? উত্তর হচ্ছে রুশো। ভিটা কোথা থেকে চলে আসলো আবার? 19 নম্বর, জনগণের সার্বভৌমিকতার জনক হিসেবে পরিচিতি লাভ করেন? উত্তর হচ্ছে রুশো। জনগণের সার্বভৌমিকতার কথা সর্বপ্রথম বলেছিলেন রুশো। এই প্রশ্নটা কি দুবার চলে আসছে নাকি? হ্যাঁ, প্রশ্নগুলো 2-3 বার করে চলে আসছে। 21 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম সার্বভৌমিকতা। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হচ্ছে রুশো। সার্বভৌমিকতা শব্দটির অর্থ হলো চূড়ান্ত রাষ্ট্রের কর্তৃত্ব। আর সিভিটাস হলো প্রাচীন রোমের নগর রাষ্ট্র। আই এম দ্য স্টেট উক্তিটি করেছিলেন 14 লুই। আর এখানে আছে ইউনেস্কো, এর পুরো নাম হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউএন এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। দুনিয়ার মজদুর এক হও, উক্তিটি করেছিলেন কার্ল মার্কস। আর ইংরেজি স্টেট বা রাষ্ট্র শব্দটি নিচের কোন লাতিন শব্দ থেকে এসেছে? উত্তর হচ্ছে স্ট্যাটাস থেকে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল তোমাদের মোস্ট 30 ইম্পর্টেন্ট এমসিকিউ। এই পিডিএফটা যদি তোমরা পেতে যাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা লেখো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 2 রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য ফাইনাল সাজেশন, তাহলে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ এইরকম ভিডিও আরও আসবে আমার চ্যানেলে, যেগুলো তোমরা মিস করে যাবে। তার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখো।